নমস্কার দর্শক বন্ধু, আজ আলোচনা জ্যোতিষ কথায় বর্তমান কিছু গ্রহদের সঞ্চার বিচার সম্পর্কে সাবধান হওয়া এবং শুক্র নিয়ে আলোচনা করব। মেন ভূমিকা হলো শুক্র। এই যে শুক্র আমাদের জীবনে সুখদাতা। শুক্র যদি আপনার নেগেটিভ হয়, সুখহীন হয়, নিজের মানে সর্বনাশ দেখবেন। এই শুক্রের একটা ভালো প্রতিকার বলবো, বিনাষ্টন ছাড়া হিরে পড়ার কজনা। শুক্র নেগেটিভ তো হিরে পড়ার কথা বলা হয়, জারকন করার কথা বলা হয়, ব্লু জারকন হোক বা হোয়াইট জারকন হোক, সেটা অর্থ খরচ আছে। বাড়িতে বসে শুক্রকে প্রতিকার করা কিছু নিয়ম এবং প্রতিকার সম্পর্কে জানাবো, আপনারা করবেন, ভালো হবে। এই যে শিবরাত্রি আছে, শুক্র ভালো করার টিপস দেবো। এবার শুক্র খারাপ কিভাবে হয়, প্রথম কিছু 12টা ভাব সম্পর্কে জেনে নিই। প্রথম আমি শুক্র নিয়ে কারো কথা শোনাই। শুক্র দৈত্য গুরু শুক্রাচার্য, দৈত্যদের গুরুদেব হলো শুক্রাচার্য, আর দেবতাদের গুরুদেব হলো দেবগুরু বৃহস্পতি। এই দুজনের কিন্তু বিভাগ। শুক্র আপনার এই 12টা ঘরের মধ্যে যেখানে একা থাকবে যথেষ্ট ভালো ফল দান করবে। এবং শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ হয় আর কন্যা রাশিতে নিচস্থ হয়। এবার শুক্র মিত্র শনি আছে, চন্দ্র আছে, চন্দ্র শুক্র যোগ ভালো, শনি শুক্র যোগ ভালো, কিন্তু সব ঘরে নয়। কিন্তু বৃহস্পতির সাথে শুক্র ফল দেবে না, দুজন গুরু লড়াই হবে। তেমন শুক্র আপনার 12টা ভাবের মধ্যে কোন ঘরে আছে জেনে নেবে। শুক্রের কারকতা কি? শুক্র সৌন্দর্যের বাহার, নাচ গান বিলাসিতা, সৌন্দর্য বাড়ি গাড়ি শুক্রের অধিপত্য করে। সৌন্দর্য হাতের কাজ, আঁকা, গুছোনো, সৌন্দর্য সাজা, সম্পূর্ণ শুক্র ভালো, তেগুলো ভালো। শুক্র নেগেটিভ আপনি নিজে জানতে পারবেন যে আপনার সন্তান জিনিসপত্র অগোছানো থাকে, শরীর এলোমেলো, ছেঁড়া ড্রেস পরে, শুক্র নেগেটিভ। শুক্র যদি নেগেটিভ হয়, জীবনে সুখ কোনোদিন আসে না। শুক্র ভোগ বিলাসী, সৌন্দর্য জিনিসের প্রতীক শুক্রকে বলা হয়। শুক্র হলো মাতা লক্ষ্মী। এবং শুক্র যে গ্রহটা দেবগুরু বৃহস্পতি হলো, আর শুক্র হচ্ছে দৈত্যদের গুরুদেব শুক্রাচার্য। ওনার স্থান বাস্তের মধ্যে দক্ষিণ পূর্ব কর্নার 145 থেকে 50 ডিগ্রির মধ্যে। ওই স্থানটায় যদি আপনার নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি? বাস্তব কোন কাটা আছে, বেড়ে গেছে, জল আছে, পাতকোয়া, ডোবা, বাথরুম, আপনার শুক্র নেগেটিভ জেনে নেবেন। আপনার ডেট অফ বার্থের মধ্যে 6 নাম্বারটা নেই, যে নাম্বারগুলো যোগ করি, যেমন 15 যোগ করি 6 আসে। এইভাবে ডেট অফ বার্থে 6 সংখ্যাটা না থাকলে শুক্রের যে ব্যালেন্স কমে যায়, সংখ্যা কমে যায়। তাহলে 12টা ভাবে শুক্র প্রথম কি ফল দেয় জেনে নিন। যদি আপনার এই লগ্নের মধ্যে শুক্র থাকে, যে কোনো লগ্ন হতে পারে, তার মধ্যে থাকবে লগ্ন মানে কি? সে ব্যক্তি নিজেই, তার ব্রেন, মাথা, মস্তক, তার চিন্তা ভাবনা ভোগ বিলাস সৌন্দর্যের থাকবে। কিন্তু ওই শুক্র তার ভাব অনুযায়ী ফল দেবে, ডিগ্রি অনুযায়ী, এবং কোন নক্ষত্রে বসে আছে। যদি শুক্র থাকে চন্দ্র নক্ষত্রে ভালো ফল, যদি বৃহস্পতি নক্ষত্র থাকে শুক্র নেগেটিভ ফল। দ্বিতীয় ঘরে শুক্র, দ্বিতীয় ঘর থেকে আমাদের ব্যাংক, অর্থ, টাকা পয়সা। তৃতীয় ঘরে আত্মীয় স্বজন। চতুর্থ ঘরে শুক্র আছে লগ্নের, এই 4 নম্বর ঘরে শুক্র আছে। তাহলে আপনার কি হবে? প্রপার্টি, গাড়ি বাড়ি। 4 নম্বর ঘর থেকে মায়ের সৌন্দর্য, এই জিনিসগুলো হবে। পঞ্চম ঘর থেকে সন্তান, ভালো প্রেম। পঞ্চমে শুক্র, প্রেম করে বিয়ে হবে, সন্তান ভালো হবে, তার মধ্যে একটা শিক্ষা সৌন্দর্য থাকবে। এবার নেগেটিভ শুক্র কোথায়? যদি আপনার এই 6 নম্বর ঘর কন্যা রাশিতে, এখানে ধরো শুক্র আছে আপনার, তাহলে 6 নম্বর করতে আমাদের রোগ, শুক্র যে নেগেটিভ রোগগুলো আপনার মধ্যে আসবে, লোহার পজিশনে কোনো রোগ সৃষ্টি হয়। আবার প্রেম করেছে, শত্রু বৃদ্ধি হবে, শত্রুদের আকৃষ্ট হবে। যদি আমরা লগ্নের সপ্তমে শুক্র হয়, নারী হলে তার সৌন্দর্য স্বামী হবে, স্ত্রী হলে সৌন্দর্য তার স্বামী হবে, আর পুরুষ হলে সৌন্দর্য স্ত্রী লাভ হবে, বিবাহ জীবন ভালো হবে। তাহলে সপ্তমে শুক্র ভালো। অষ্টমে শুক্র জেনে নিন। আপনার লগ্ন থেকে এই 8 নম্বর ঘরটা, এই লগ্ন, এই 8 নম্বর ঘরে শুক্র আছে, একাধিক অবৈধ সম্পর্ক ঘটবে এবং বিবাহ জীবনের সমস্যা আসবেই, এটা 100%। এই ভাগ্যের ঘর 9 নম্বর শুক্র আছে,
আপনার ভাগ্যের কিছু সাপোর্ট আসবে। 10 নম্বর শুক্র আছে কর্মের ঘর। শুক্রের যে সাজের ব্যবসা, যেসব বাচ্চারা আঁকে তার শুক্র ভালো হতে হবে। আর্টিস্ট, কর্মের জায়গা, সেই কর্মে সে রত হবে। একাদশে শুক্র প্রচুর আয় করবে, সেই শুক্রের কারো কথা অনুযায়ী। শুক্র যে প্রথম ফার্স্ট কার কথা বললাম। এবার জেনে দ্বাদশে শুক্র। এই যে দ্বাদশ ঘরটা শুক্র আছে, প্রেম করে বদনাম, জেল হতে পারে, বিদেশে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা শুক্র কটা নেগেটিভ পেলাম? লগ্নে 6, 8 ও 12 নম্বর ঘরে বুঝে নিলাম শুক্র নেগেটিভ আছে। শুক্রের যে নেগেটিভ কাটাবো কি করে জানাবো লাস্টে। লাইকটা করুন, শেয়ারটা করুন। এবার আমি জানাবো বর্তমান এই যে গ্রহদের সঞ্চার। এখন বর্তমান এই যে শুক্র আর বুধ রাহু যুক্ত হয়ে আছে বর্তমান কার ঘরে? কুম্ভ রাশির ঘরে। এই যে কুম্ভ রাশির ঘরে শুক্র বুধ রাহু যুক্ত হয়ে আছে, কোন কোন রাশির কি কি লাভ হবে আর কতটা নেগেটিভ হবে। প্রথম আমি এই যে মীন রাশি বলি। মীন রাশির দ্বাদশ ঘরে শুক্র বুধ রাহু যুক্ত, কোনো কারণে বদনাম, দুর্ঘটনা ঘটতে পারে। রাহুর সাথে বুধ, বুদ্ধি বিভ্রান্তি, অর্থ কষ্টে ভুগতে পারে। মেষ রাশির একাদশে শুক্র ও বুধ রাহু যুক্ত হয়ে আছে, কিছুটা অর্থ আসতে পারে কিন্তু বেশি নয়। কিছু মনের দিক থেকে অশান্তি বাড়তে পারে, রাহুর সঙ্গে আছে তো বুধ। বৃষ রাশির ক্ষেত্রে দশম ভাগ পায়, তাই বৃষ রাশির ক্ষেত্রে কর্মের জায়গা থেকে একটু কিছু সাপোর্ট আসবে। এবং মিথুন রাশি থেকে হঠাৎ যোগাযোগ ব্যবস্থা আসবে। কর্কট রাশির অষ্টম ভাব, কর্কট রাশির অষ্টম ভাব বুধ শুক্র এই সঞ্চারে রাহু যুক্ত। খুবই সাবধান, কোনো কারণে হঠাৎ কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে, সম্পর্ক আসতে পারে, পুরোত সম্পর্ক জুড়তে পারে, কিন্তু সাবধান। কেন? অর্থের দিক দিয়ে খুবই সমস্যা দেখা দেবে, কাজের জায়গা খুব ডিস্টার্ব হবে। রাহুর সঙ্গে বুধ, বুদ্ধি বিভ্রান্তি, বাজে কথা বলে শত্রু বৃদ্ধি হবে। এবং কিছুদিন পরে এই মকর রাশির ঘরে মঙ্গল রবি আছে, একসাথে রাহু যুক্ত হবে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অর্থনাশ, বিপদের সংকেত কর্কট রাশি। পঞ্চম এই যে সিংহ রাশির ক্ষেত্রে শুক্র, তাহলে 1, 2, 3, 4, 5, 6 সপ্তম ভাবে শুক্র। বিবাহ যোগাযোগ, বিয়ে হবে, প্রেম হবে, কিন্তু কিছুটা মানসিক চাপে ভুগবে। কন্যা রাশির ক্ষেত্রে এখান থেকে দেখো 1, 2, 3, 4, 5, 6। কন্যা রাশির ক্ষেত্রে খুবই সাবধান, রোগ, শারীরিক কষ্ট, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। তুলা রাশির ক্ষেত্রে মানসিক চাপ, অর্থ কষ্ট কিছুদিন ঘটবে। তাহলে ধনু রাশির ক্ষেত্রে 1, 2, 3, 4 শুক্র আছে বুধ যুক্ত হয়ে কিছুটা ভালো সময়, হঠাৎ কোনো বাড়ি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, কিন্তু সাবধানে কিনবেন, কারণ রাহুর সাথে আছে, কিছু ফটকাভাবে আসতে পারে। মকর রাশির দ্বিতীয় ভাবে শুক্র ও বুধ, মকর রাশির ক্ষেত্রে কিছু অর্থ আসবে, কিন্তু সে অর্থ ব্যয়ের পথে যাবে। তাহলে আমি 12 রাশি নিয়ে কিছু সঞ্চার বললাম, অল্প অল্প। এবার আমরা শুক্র কথা বলছিলাম। শুক্র আমাদের ভোগ বিলাসের, সৌন্দর্য, প্রেম, আঁকা, সাজা, দুধ বলার যত রকমের শুক্র দেখে। সেই শুক্র যদি বৃহস্পতি যুক্ত হয়ে আপনার যে কোনো ভাবে বসে আছে, কোনো ফল দেবে না। শুক্র মঙ্গল আপনার প্রতি খুবই আকর্ষণ হবে সবাই, কিন্তু দাম্পত্য জীবনে নেগেটিভ ফল দান করবে। শুক্র মঙ্গল লগ্নে থাকলে তারা ওকালতি করতে পারে। এই শুক্র আর বুধ, মঙ্গল ও বুধ কারো লগ্নে দেখে নিন, মঙ্গল ও বুধ আছে লগ্নেতে, তারা আইনের দিক থেকে পারদর্শী হবে। যেমন শনি চন্দ্র দেয় এবং মঙ্গল ও বুধ দেয়। মঙ্গল হচ্ছে কি সাহসিকতা, বুধ বুদ্ধি, লগ্নে বুধ বুদ্ধিমান। তাহলে শুক্র নিয়ে বলছিলাম, কিছুটা বললাম, জ্যোতিষ কথায় বিভিন্ন তত্ত্ব বলবো। এবার শুক্র আপনার যদি দেখা যাচ্ছে যে 6, 8 ও 12 ভাবে বসে আছে, ওই শুক্র বৃহস্পতির সাথে আরো খারাপ ফল দেবে। ওই শুক্র মঙ্গলের সাথে নেগেটিভ বাক্যতে যুক্ত। ওই শুক্র রবির সাথে আমরা লগ্নে দ্বিতীয় হবে শুক্র রবি আছে, দ্বিতীয় ঘরে যে ব্যাংকের ঘর, কথা বলার, বাক্যর ঘর, কিছুটা বন্ধু, কিন্তু আপনার রবির সাথে থাকলে অর্থ থাকবে না। মিলিয়ে দেখুন, শুক্র অষ্টমে বিবাহ নিয়ে সমস্যা,
একাধিক গোপন সম্পর্ক, বিচ্ছেদ, 6 নম্বরে শুক্র, তাহলে 3টে ঘর দুস্থান ঘর, 6, 8, 12 হবে। তাহলে আমরা শুক্র নেগেটিভ থেকে বাঁচবো কিভাবে? হিরে পড়তে হবে না, জাগর পড়তে হবে না, কি করব? আমি বলছি শুনুন। শিবরাত্রি দই, ভালো দই কিনবেন, সেই দইটা যেন টক কিনবেন না, মিষ্টি দই। দই কিনে শিবলিঙ্গকে ভালো করে নিজের হাতে মাখাবেন। কিছুক্ষণ পরে ওটাকে আবার দুধ দিয়ে ধুয়ে ফেলবেন, দুধ দিয়ে। এবার আতপ চাল অখণ্ড 108টা আতপ চাল বেলপাতার উপর দিয়ে আপনি শুক্র ভালো করার জন্য শিবের কাছে শিবের মন্ত্র জপ করবেন। শিবের গায়ত্রী আছে, শিবের মানে তোমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, জপ করতে থাকবেন এই শিবরাত্রি। দেখবেন শুক্র আপনার ভালো হয়েছে। পুরাণ কাহিনী আছে, এই দৈত্য শুক্রাচার্যের পিতার সঙ্গে শিবের শত্রু ছিল, কিন্তু শিবের ভক্ত হলো শুক্রাচার্য। দৈত্য শুক্র শিবের ভক্ত, কিন্তু তাই শিবকে আরাধনা করলে এই মহাশিবরাত্রে আপনার শুক্র ভালো হবেই হবে। শুক্র ছাড়া জীবনে সুখ কোনোদিন আসেনি, আসবেও না। শুক্র হলো সুখদাতা, মানসিক শান্তি, ভোগ বিলাসী, সৌন্দর্য, পোশাক, সৌন্দর্য দেখতে উজ্জ্বলতা শুক্র দিয়ে থাকে। তাহলে আমি যে ক্রিয়াটা বললাম করবেন, দুধ এবং দই শিবলিঙ্গকে ভালো করে মাখিয়ে চান করাবেন, শিবের কাছে প্রার্থনা করবেন এবং শুক্রবার দিন করে দই খাবেন, দুধও খাবেন। আশা করব শুক্র ভালো হবে। অখণ্ড আতপ চাল, আতপ 108টা নিয়ে বেলপাতায় করে ঠিক শিবের স্থানে দেবেন। লাইক শেয়ার করুন, ভালো থাকুন, নমস্কার।